শুরু করেছো তুমি? অসহ্য, ভাল লাগে না আমার আর। প্রত্যেকটা দিন একই কাহিনী করো। তুমি জানো যে তুমি পারো না, দুর্বল, তারপরও কেন আমাকে জ্বালা দিতে আসো বলো তো? দেখো, তুমি এই পারো না শব্দটা আর আমার সামনে বলবে না, আমার ভালো লাগে না। এই ভাল লাগে না মানে? বিয়ে করার সময় মনে ছিল না যে আমার চাহিদা একটু বেশি হইতে পারে? তোমার তো বয়স হয়ে গেছে, কত করে বলি যাও না ডাক্তারের কাছে, যাও, ভালো মেডিসিন খাও, কিছু একটা করো, একটা কিছু করো। কত পদ্ধতি আছে, কিছু কি করা যায় না? যাই তো ডাক্তারের কাছে, আমার ভিতরে কোনো সমস্যা নাই সেটা আমি ভালো করে জানি। আসলে তোমার ভালো লাগে না আমাকে, আমারও তোমার ভালো লাগে। আর বাজে কথা বলো না। ওই তো 10 সেকেন্ড হাইস্ট গেলে, মানে 12 সেকেন্ড, মানে আর 2 সেকেন্ড বাড়ে। কখনো তো 1 মিনিটও সুখ দিতে পারো না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে আমি 1 মিনিটের জন্য সুখ পাই নাই। একটা মেয়ে স্বামীর ঘরে আসে কেন? শুধু ভাত কাপড়ের জন্য না, একটু স্বামীর সুখ আহ্লাদ পাওয়ার জন্য। সেটা আমি তোমার কাছ থেকে কখনোই পাই না। আর পাবাও না, তোমার কোনো কিছু তো হবে না, বুঝতে পারিছো? কি করে হবে? তুমি তো একটা অপদার্থ। কি অপদার্থ শুনতে আমি পাওনি? অপদার্থ? কি তুমি তাহলে? আমি অপদার্থ? এই ঠিক আছে, কাপুরুষের মতো লাফাবা না। একে তো কিছু করতে পারো না, ওঠার আগেই পড়ে যায়, তার উপর আবার লাফাচ্ছে। আসলে তোমার মুখের ভিতরে একটু লজ্জা শরম বলতে এই লজ্জা মুখে থাকে না, ঠিক আছে? লজ্জা তোমার হওয়া উচিত। তুমি মাথা উঁচু করে কথা বলো না, ঠিক আছে? মাথাটা নিচু করেই থাকো। যেই মাথা উঁচু করলে কাজ হবে সেই মাথা উঁচু করার ব্যবস্থা করো। আর ভালো লাগে না আমার এমন সংসার, তো আমি করতে চাই না। দেখো, যেখানে আমার চাহিদা মিটবে না সেখানে আমি থাকবো না। ও, এবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? তোর আমারে ভালো লাগে না মানে তুই অন্য নাগর ধরিছিস। এই একদম চুপ, মুখ সামলায় কথা বলবা। অন্য নাগর যদি ধরতাম না, এতদিন তোমার মতো একটা অপদার্থের সাথে থাকতাম না, এক ঘরে এক বিছানায়, কবেই চলে যাইতাম। তাহলে আমার এই কথাটা কেন শোনাইলি? আমারে ভালো লাগে না, আমার দেখলে তো শরীর জ্বলে, আমি পারি না। ব্যবহার ঠিক করে কথা বলো। আমি কিন্তু এখনো তোমাকে সম্মান দিয়ে তুমি করে বলতেছি। যখন আমি তুই তুই করা শুরু করবো তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একে তো পারো না, আমাকে সুখ দিতে পারো না, তার উপর আবার বড় বড় কথা না। আসে কোত্থেকে এই কথাগুলা? এই, লজ্জা করে না তোমার তুই আমারে একটু? তুই করে কবি তো আমার বাড়ির ভিতর থেকে? ঠিক আছে ক, তোর হাত ধরে আইছে এই বাড়িতে, এই বাড়ির তোর ভাগ বন্ধ হয়ে আছে, সেই কারণে তুই এত পাখনা গজাইছে তোর। আমার পাখনা গজায়নি, আপনার পাখনা গজিয়েছে। আমার এই বাড়িতে ভাত খাওয়ার কোনো শখও নাই, ঠিক আছে? এরকম একটা কাপুরুষের সাথে অন্য কোথাও গেলে এর থেকে বেশি সুখ পাইতাম। ঠিক আছে, তোর যেখানে ভালো লাগে তোর পীড়িতের নাগর ধরে তুই যা। না, আমি তো তোর আটকে রাখি। আমার তো চরিত্র এত খারাপ না যে আমি আরেকজনের কাছে যাব, পরক্রিয়া করব। চরিত্র ভালো দেখে তোমার মতো একটা কাপুরুষের সাথে থাকি। যা, তোর যেখানে ভালো লাগে তুই সেখানে চলে যা, আমি তোরে বাধা দেবো না, কিন্তু তুই আবার মাথাটা খাইস না। আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। মাথা তো খাই না, অন্য কিছু খাইতে চাই, সেটা তো খাওয়াতে পারেন না। বাকি নাই কিছু আর। আরে যাও যাও, বকবক করিস না তুই, চুপ থাক। তোমার বকবক আমার শুনতে ইচ্ছা করতেছে না। কাপুরুষ, অপদার্থ একটা। আরে যাও যাও, আমিও দেখে নিব। আমার কি অভাব হবে নাকি? টাঙ্কি আমার পেদা হইয়া গেছে, পানি করে না। বাড়ির ভিতরে দুনিয়ার ময়লা জমছে, এগুলা ঝাড় দিতে গেলে। ভাইজান আপনি? কেন তুই ভয় পেয়ে গেলি নি আমার দিকে? হ্যাঁ না, ভয় পাই নাই, হঠাৎ করে আসছেন তো মনে করছে যে সামনে একটা দানব, সরি মানে কিছু না। আপনি বুঝতে পারছি ওই আমি ওই ভূত টুত না, মনে করবি তোর ভাইজান। কিন্তু তোর একটা জিনিস আমার ভালো লাগলো না। কি ভালো লাগলো না? এই যে এত কাজ করতেছিস, ঝাড়ু দিচ্ছিস, হ্যাঁ এত কাজ করতে তোকে বলেছি আমি। হ্যাঁ সাহেব, মনে করেন যে আপনার ভাইজানটাই, হ্যাঁ ঠিক আছে, আপনার রয়েছে বাড়ির মালিক। মানে আমি যে কাজ না করি, আপনি এনে পিরিত দেখান, আপনার বই পিরিত দেয়, আপনার চুলের মুড়ি ধরে বাড়ি থেকে বাইর করে দিন। এই যে তুই আমার মিজাজটা গরম করে দিলি। হ্যাঁ রাখ তোর ভাবির কথা। হ্যাঁ তোর ভাবিরকে আমি ভয় পাইনি। চল তুই আর আমি এখন হ্যাঁ হাত ধরে যাইয়া একখানে রেস্ট কর, আয় আমার সঙ্গে। হ্যাঁ, আজকে মনে হয় আমার চাকরি গেছে। আরে চাকরি যাবে না। ভয় টুলতে ভালো করে, কোনো ভয় নেই, সে এখন বাড়িতে নেই। আপনি বউজে ডাইনি আমার থেকে টেনে সিরিয়াল আইবো। আরে ধর যাইনি, ওরা তুমি ভয় পাই নাকি? হ্যাঁ ওরা সবসময় পায়ের নিচে রাখি, তুই কি করে গেছিস? হ্যাঁ শোন, তুই যে এত কাজ করিস, এই দেখ শরীরটা কি সুন্দর খাইয়ে গেছে, এগুলো দেখলেও কিন্তু আমার খুব কষ্ট হয়। ওই কথা। আর আমরা কাজ না করলে তাকে পেড়ে মনে করেন যে ভাত জিতবো না, ঠিক আছে? এজন্য আমরা কাজ কইরা অল্প করে টাকা পাই, ওই টাকা দিয়ে মানে খাবার খাই। না, এখন থেকে অত কাজ করা লাগবে না, আমার চোখের সামনে করে আমি অন্যভাবে দেখি, কিন্তু বুঝতে পারিস? হ্যাঁ তুই যত ভারী ভারী কাজ আমারে কবি, দরকার হলে আমি করে দেবো, কিন্তু তুই করতে যাস না।
যে পুরুষ নাকি নিজের বউয়ের মাথায় বস্তা উঠায় দেয় ওই লোক আমার কি কইস এখন কি কইলি কথাটা? ওই যে ওই দিনকে দেখছিলাম আপনার বউ ভাবি হ্যাঁ। উনি মাথায় তো চালের বস্তা উঠায় দিচ্ছে। একদম সত্যি কথা বলছিস তুই, একবার আমার মনের কথাটা হয়েছে কি জানিস। ওই যে কইলি যে ভাবির মাথায় বস্তা উঠাই দি, এই দেখ তোর ভাবি খাইতে খাইতে মোটা হয়ে গেছে, একটু খাটান লাগবে না? আর যদি নাই খাটাই তাহলে শরীর তো হালকা হবে না, এই জন্য কাজ করে। এটা ঠিক কইছেন ভাবি, অতিরিক্ত মোটা দেখছেন, হ্যাঁ। আমার কি স্লিম ফিগার। আমি কি করে জানেন, হ্যাঁ। ভাবি তো কয় 3 বেলা ভাত খাওয়ার লাগে, আমি ভাত খাই না, 2 বেলা রুটি খাই হ্যাঁ। আর 1 বেলা ভাত খাই, হ্যাঁ এই জন্যই তো আমার ফিগারটা এত সুন্দর। একেবারে জানিস তোর ফিগারটা দেখলি কি মনে হয় জানিস, কি? একেবারে আগার থেকে গোড়া পর্যন্ত মাধুরী দীক্ষিত, মানে ইন্ডিয়ান নায়িকা, বুঝতে পারিস? হ্যাঁ, এই কথা সেই রকম লাগে বুঝছিস? শরম আমার খুব করতেছে, ভালো। এত প্রশংসা করেন। আরে প্রশংসার জিনিসটা তো প্রশংসা করতেই হয়, কি রে কথাটা কি খারাপ কইছি? না খারাপ করবেন কেন, যে জিনিস প্রশংসা করতে হয় ওই জিনিসের প্রশংসা করবেন না। আপনার কিন্তু পুরোপুরি মনে করেন নায়ক মান্নার মতো লাগে। আরে ওইটাই তো, তুই যেরকম রুটি খাস মাঝে মাঝে ওই রুটি খাই আমি ড্রাই কন্ট্রোল করি, ও এই হ্যাঁ। কথা, এই জন্যই তো আমার ওই রকমই বলে লোকজন দেখলি। কিন্তু তোর ভাবি ওই মোটা, আসলে আমার কিন্তু ওই মোটা জিনিস বেশি পছন্দ না। আপনার এই দেখ তো। চিকন, এর জন্য মোটাটা আপনার ভালো লাগে না, বুঝতে পারছি। এই জন্যই তো তোরে দেখলে মাঝে মাঝে, হ্যাঁ আমার খুবই ভালো লাগে, তাই হ্যাঁ এই জন্য নিয়ে আসলাম। শোন যেটা কাজ কর, কি ওই এক জিনিস প্রতিদিন খাইতে খাইতে তো আর ভালো লাগে না। ভাবি আমি রাতে চাচ্ছি- রান্না? আরে না রে বাপু রে, ওই তোর ভাবির লগে রাত্রিতে থাকি, হ্যাঁ। আর মনেই যায় না এখন থাকতে। হ্যাঁ, আসলে কি জানিস, এই তোর মতন এত সুন্দর টল ফিগার আমার কাছে খুব ভালো লাগে। তাই কি রে তুই মনে করছিস এত প্রশংসা করছি কেন? এত প্রশংসা শুনে তো আমি মনে করেন যে পুরো পাগল হয়ে যেতেছে। আমার এই প্রশংসা কোনো সময় কেউ করে নাই। হ্যাঁ আমি তো চাচ্ছি তুই পাগল হ, আমিও পাগল হই। এই পাগল হয়ে হয়ে না আস্তে আস্তে এই, স্যার আরে রাখ না, ওই আবেগে কি দেখি হয়ে গেল, আরে আমি নিজেই বুঝতে পারলাম না। ভাইজান। যাই হোক, ওই আমার কিন্তু খুব ভালো লাগিছে, তোর হ্যাঁ। কেমন লাগিছে? আমারও ভালো লাগছে, কিন্তু কি থেকে কি হয়ে গেল? হোক না, একটু 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 যদি মাঝে সাথে আবেগের বসাতে হয়ে যায় তাতে খারাপটা কোথায়? আমি ঠিক আছে, আবেগে কাজ করছে, বিবেকে যেন কাজ না করে। ম্যাডামে জানলে আমার চাকরি যাইবো। আরে তোর চাকরি যাবে, এই বাড়ির কর্তা আমি, তোর চাকরি যাবে আমি থাকতে, দরকার তোর ম্যাডাম থাকবে না, এ বাড়িতে চলে যাবে, কিন্তু তুই সারা জীবন আমার কাছে থাকবি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আপনি যেহেতু আপনি প্রথম বছরে দিতে পারবেন, দ্বিতীয় বছর ছাড়বেন না, এটা কোনো গ্যারান্টি আছে? তোরে ছাড়বো, তুই কিভাবে চিন্তা করতে পারলি? আরে ওই বিয়ে শাদির কথা করছি না, আমি চাচ্ছি কি যে ওই মাঝে মধ্যে এসে তুই আমার সাথে এইভাবে দেখা করে যাবি, উঠানটা ঝাড়ু দিয়ে যাবি, এই তো আর কি। আপনি যে উঠান ঝাড়ু দিচ্ছেন ওই উঠানে মনে করেন যে আমার ব্যথা করতেছে নিচে। প্রথম প্রথম একটু ব্যথা করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখবি, ঠিক আছে? হ্যাঁ, এই কথা বিয়ার আগে বাসর হয়ে গেল, তো আবার আপনার সাথে। শোন এই নিয়ে তুই চিন্তা ভাবনা করিস না, তুই যদি মনে ধরে তোর যে বিয়ে করবি করবি, খরচপাতি আমি দেবো, ভালো তোকে বিয়ে দিয়ে দেবো, খালি আমার একটু খেয়াল টেয়াল রাখবি, এই আর কি। আর শুধু কিছু না। খেয়াল রাখলেই হবে, তাই না? হ্যাঁ। সমস্যা নেই, আমি ভরপুর খেয়াল রাখবো আপনার। এই তো আমার লক্ষ্মীটি। শোনো এখন এটাই কর, আমি জায়গা ভাবি আইসিও পড়তে পারে। নির্বংশ আজকে বাড়িতে আসুক, আজকে দেখাবো মজা, কত ধানে কত চাল। কি ব্যাপার, দরজা খোলা রেখে না বাইরে গেলাম, দরজা বন্ধ কেন? আইতাছি। দরজা বন্ধ করে কি করতেছ? কি কি ব্যাপার? তুমি তুমি আমি মানে কে? পিছনে কে? দেখি দেখি। কেউ না, সরো। ওরে আমার বাটপার, আমার সাথে রাগ দেখাইয়া ঘর থেকে বের হয়ে গেছো, কাজের মেয়েরে নিয়ে ফষ্টি নষ্টি করতেছো। ও তাই তো বলি, আমাকে এই কথা বলার সাহস পাইলো কই যে তুই কার কাছে যাবি, যা চলে যা, আমার বাড়িতে ভাত নাই। এইবার বুঝছি ভাতে কাজের মেয়ের আছে, তাই না? আর এই যে আপনার যে আমি এত বিশ্বাস, এই দাঁড়াও, কই যাও তুমি? হ্যাঁ আমাকে ভাল লাগে না, কাজের মেয়ে ভাল লাগে। কাজের মেয়েরে ঘরে ঢুকাই আমার বেডরুমে নিয়ে ফষ্টি নষ্টি, তাই না? আমার হয়েছে? সমস্যা কি? হয়েছে তোমার? এই
তোমারই যদি আমি প্রতিদিন ওই ভাতের বদলে 3 বেলা রুটি খাইতে দিই, তোমার ভালো লাগবে? কও ভালো লাগবে? ও তার মানে এখন আমি পুরাতন হয়ে গেছি, এই জন্য বাড়ির কাজের মেয়ে দিয়ে শেষ পর্যন্ত ছি, তোর মতো কাপুরুষের সাথে আমিই থাকবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। হয়েছে তোমার কথা, এখন একটু চুপ থাকো। এই যে তোমার আমি একটা কথা কই, প্রতিদিন যদি তোমার 3 বেলা রুটি দিই ভাতের বদলে, তোমার কি রুটি ভালো লাগবে? ও। লাগবে না। এই জন্য আমারও তোমার ভালো লাগতেছে না, এখন তোমার প্রতি আমার রুচি নেই। কি বললে? আমার প্রতি তোমার রুচি নাই? তোমার প্রতি আমার রুচি নাই? তুমি তো একটা কাপুরুষ, উঠার আগেই পড়ে যায়। ওই কাজের মেয়ে তো কিছু বোঝে না, সেই কারণে যেইটুকু দিছো ওইটুকু নিতে ও খুশি হয়ে গেছে। আমার তো তাতে হয় না, বোঝো না তুমি? আমি জানতাম তোমার হবে না, এই জন্য ওরা যতটুকু ততটুকুই খুশি, ওইটাই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ যাও না, যাও। ওই যে কি জানি বলে না, পচা শামুকে সবারই মুখ দিতে ভাল লাগে, যাও না। হ্যাঁ, হুম। পথে সময় কি ভালো আমার জন্য? ভালো প্রতিদিন তুমি আমার সাথে ঝগড়া করবা, আমার হয় না, আমার ভালো লাগে না, হ্যান ত্যান, তার চেয়ে আমার কাছে চলে যাওয়াই ভালো। ওই পথের সম্মুখে আমার কাছে অনেক ভালো। আরে যাও যাও, তাই হ্যাঁ, করো। যাইতেছি। ওই কাজের মেয়ে নিয়ে থাকা লাগবে, বাকি জীবন ওইভাবেই কাটাইতে হবে। আমার মতো সুন্দরী বউ আর পাবা না, কাপুরুষ একটা।